কাজের শুরুতেই এরকম একটা দুর্ঘটনা ঘটেছে আমার সাথে। মানে কি বলবো, এই সমস্ত ব্যাপারগুলো কেন আমার সাথেই ঘটে আমি বুঝতে পারি না। ভাগ্যিস ভালো যে হুডা বিউটি ফাউন্ডেশন হাত থেকে পড়ার পরও সেটাতে কিছু ক্ষতি হয়নি, কারণ সেই যে বোতলটা থাকে সেটা প্লাস্টিকের থাকে, তো মানে সেটাই রক্ষে। যাই হোক, এই যাত্রায় তো আমার প্রায় 8,000 টাকা বেঁচে গেল। তো নেক্সট টাইম আমাকে একটু এই ব্যাপারগুলোতে ধ্যান রাখতে হবে। আজকে আমি তোমাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ, যেখানে আমি দুবারও বেশি মনে হয় টেস্ট করেছি। তো তোমরা দেখো, বুঝতে পারবে। পুরো ফেসেই তুমি দাও, দেখ কোনো রকম জল কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে না, ঠিক আছে? পুরোটাই যদি কাচিস সেরকম করে একদম জল পড়ে যাবে, একদম পড়ে যাবে জল, ঠিক আছে? কচু পাতা যেমন হয় ঠিক তেমনটা, কচু পাতার উপরে যেমন জল আটকায় না, এটার উপরেও তাই। হাত দিয়ে জলটাকে একটুখানি কাইচে নিব, ঠিক ছিল। এবার সেটা নিচ্ছি, মলমলের কাপড়টা নিচ্ছি, নিয়ে ড্যাব, দেখো কোনো রকম কিন্তু কোনো প্রোডাক্টস এটার মধ্যে নাই, যা দিছি সব ভিতরে নিয়ে নিছে, ঠিক আছে? সেটা কি জল দেওয়ার পরেও কি হলো না, কোনো রকম মেকআপ বা কোনো রকম কালার কিন্তু উঠে আসলো না। এটাই হচ্ছে ওয়াটার টেস্ট বা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ বা ওয়াটারপ্রুফ মেকআপ, ঠিক আছে? যেটা কিনা জল দিয়েই আমরা সেট করি, বাট তবুও কোনো রকম কিচ্ছু হয় না। আর এই মেকআপটা অন্য অন্য মেকআপের তুলনায় গরমের দিনে অনেক বেশি লং লাস্টিং হয়, ঠিক আছে? বন্ধ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলবে। যাক, তোরা তাহলে আরও দেখতে পারবি 3বার 4বার জল দিলেও কি হয়, এটাও তোরা দেখতে পারবি যে একই মেকআপের উপরে 3বার জল দিচ্ছি, ভিডিওই বলে হয় নাই। এই যে এই জল কাইচে কেচে এখানে ফেলে নিলাম, ঠিক আছে? দেন মলমলের কাপড় নিব, সুতির মলমলের কাপড়ই নিবা। টিস্যু নিতে পারো, বাট যে টিস্যুগুলো খুব সফট সেই টিস্যুগুলো নিবা। কিছু কিছু টিস্যুর মধ্যে না ওই ডিজাইন করা থাকে, তো এটা যেহেতু এখন ভেজা ভেজা আছে, তো ওই ডিজাইনটার ছাপটা বসে যেতে পারে, তো ওই ডিজাইন করা টিস্যু নেওয়া যাবে না। মানে একদম সফট টিস্যু যেগুলো, সেগুলো ইউজ করতে হবে। তারপরে এটাকে ভালো করে, তো তোমরা বুঝতেই পারলে যে এখানে একবার না 2-3বার আমি ওই মেকআপটাকে ওয়াটার দিয়ে টেস্ট করে করে স্টুডেন্টদের দেখিয়েছি। তার পাশাপাশি দেখো একটা খুব সুন্দর আই মেকআপ আমি কিন্তু করেছিলাম সেদিনের জন্য। আর একটা কথা বলে রাখি তোমাদের, এই যে লুকটা করেছিলাম সেটা গত বছর নবরাত্রি স্পেশাল করেছিলাম, যেটার ভিডিও আমি আজকে ছাড়ছি, মানে পরের বছর প্রায় আমাদের দুর্গাপুজোর সামনে চলেই আসছে। তো ওভারঅল এই ক্লিপগুলো দেখে তোমাদের কেমন লাগছে সেটাও জানি না। এবার এটা তো শুধুমাত্র গেল মেকআপের ব্যাপারে, এবার আসল মজা তো আসবে সেট আপ তৈরি করাতে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আছো তারা দেখলে বুঝতে পারবে কতটা মজা আমাদের এই শ্যুটে হয়। বিজিতা না বাহুবলী 4 বিজিতা, এটা বড় চুলটা এখন আমি ছাড়বো। কি করবা তুমি? লাভ মারবে, লাভ কত জোরে হচ্ছে ভালো বুদ্ধি তোর, ভালো আইডিয়া। তো একটা সেট আপ রেডি করার জন্য মানে কতজনের হেল্প যে দরকার সেখানে তোমরা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবে। যে আমি যেরকমভাবে বা আমার ফটোগ্রাফার যে ছিল বিজিতদা, তারা আমরা দুজনে যেভাবে ভাবছিলাম ব্যাপারটা সেভাবে ম্যানেজ করতে পারছি না, সেই জন্য ওই খাম্বাটাকে ফার্স্টে নিচে মানে শোয়ানো হয়, দেন ওটার ওপরে ডিভাইডার দেওয়া হয়, তাও দেখছি হাইট পাচ্ছি না, দেন আবার ওটাকে তুলে টুল বা কিছু একটা মানে সাপোর্ট দেওয়ার জন্য সেটাকে আবার তুলে নিয়ে তার পেছনে আবার সাপোর্ট দিয়ে যেরকম এক্স্যাক্ট চাইছিলাম আমরা ব্যাকগ্রাউন্ড হবে সেরকমভাবে আবার তৈরি করা হয়। তো একটা যখন আমরা 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের কোনো ভিডিও দেখি, ভিডিওটা যতটা সুন্দর লাগে তার পিছনে কিন্তু প্রত্যেকের একটা অক্লান্ত পরিশ্রম থাকে, যেখানে দেখতে পাচ্ছ ফটোগ্রাফার দাদার অ্যাসিস্ট্যান্ট, মডেলের মা, আমার মা, মানে সবাই মিলে লেগে পড়েছে সেই কাজটাকে মানে একদম পারফেক্ট করার জন্য। যদি করি তাহলে আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার। হ্যাঁ, পূজায় চাঁদার জন্য, তাই তো? হ্যাঁ, বলা যাবে না। প্রতিযোগিতায় সেকেন্ড টাইম আমি আবার এসেছি, কিন্তু পেছনে ডেকোরেশনও আমরা সবাই মিলে করলাম, এই গম্বুজগুলোকে আমরা উঠাইলাম। হ্যাঁ, আর দেখে নাই
এই দুঃখের কথা কি বলবো। হাই এরকম করে তো হাই সেট আপ মানে এদিকে আমার মা ধুনা জ্বালাচ্ছে। যাবো কাট যাবো তুমি কি খাচ্ছ তুমি? আবার রজনীটা নেই তো তোমাকে মানে হেল্পলেসের পান খেতে হচ্ছে। তো অনেক ইয়ার্কি ফাজলামো অনেক কিছু হলো, অনেক মজা হলো। এবার ফাইনাল লুকটি তোমরা দেখে নাও যে এত খাটাখাটনি করা হলো, ফাইনাল আউটপুটটি কেমন এসেছে। এই যে প্রদীপ জ্বালানো, এই গরমের মধ্যে ফ্যান অফ করে শ্যুট করা, শুধুমাত্র আমাদের খাটনি সেটা তো নয়, মডেলদেরও প্রচুর খাটনি থাকে এটার পেছনে। তো এই ওভারঅল এই নবরাত্রির লুকটা তোমরা ভীষণ ভীষণ পছন্দ করেছো, সেটার বিটিএস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই জানিও যে এই লুকটা তোমাদের এখন আবার মনে পড়ে, যদি মনে পড়ে যে এই লুকটা দেখার পরে এখন তোমাদের এটা কেমন লাগলো। আর মডেলকে তো তোমরা চেনোই, মডেল হচ্ছে প্রিয়াঞ্জনা, আর ওর জন্য এই লুকটা মানে একদম হয় না, একদম মানে কি বলবো, একদম পারফেক্ট ছিল। আর এখানে যে জুয়েলারি যেগুলো এগুলো ইউজ হয়েছে সেগুলো কিন্তু টোটালি আমার ছিল। এবার আসি একটা ইন্টারেস্টিং পার্টে, যেটা ছিল সেদিনের হেয়ারস্টাইল। এই হেয়ারস্টাইলটা নিয়ে আমি বলতে চাই, একটু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম, নতুনত্ব কিছু। জানি খুব একটা পারফেকশন হয়তো করতে পারিনি, এটা আরও সুন্দর হয়। মানে স্পেশালি ওই গুজরাটি রাজস্থানি দুটো ব্যাপারকে একটু মিক্স আপ করেই আমি সেই নবরাত্রির লুকটা করার চেষ্টা করেছি। সেখানে তো একটু লাল লাল আলো ছিল, এখানে একদম সাদা আলোতে তোমরা ভালো করে মেকআপটা বুঝতে পারবে কতটা গ্লোয়িং, কতটা মানে একদম ফ্ললেস বেস একটা করা হয়েছে। আর তার সাথে সাথে ওয়াটারপ্রুফ, এটা তো বললামই। তো তোমরা ওভারঅল লুকটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। লাস্ট কিছু ফানি মোমেন্ট আছে সেটাও দেখো তোমরা আমরা কিভাবে খাই। হ্যাঁ খাও। এবার কি খাচ্ছি দেখো, লাস্ট হচ্ছে যেখানে স্টুডিও সেখানকার পূজা। সেখানে আসলে আমরা এখন প্রসাদ খাবো, দেন আমাদের ব্লগটা ফাইনালি শেষ হবে। আজকে স্টুডিওর উদ্বোধন, আমরা জোর জবরদস্তি করে শুট করছি। ও বাবা, খুব টেস্ট গাইস, কি খুব টেস্ট, পুরা টেস্ট। গাই নাই এখনো দাও। এই যে ভাই আমাদের ভাই এখন একটু ব্যস্ত। এই হচ্ছে খিচুড়ি, এই যে ভুট্টা, সারাদিন তো খাইনি। না আজকে বলমিদি আমাকে অনেক কিছু খাইয়েছে। আজকে বলমিদি আমাকে অনেক কিছু খাইয়েছে। প্রথমে আন্টির টেস্টি টেস্টি ঘুগনি, তারপর হচ্ছে বিরিয়ানি। বলমিদি নিজেও খেয়েছে, সেটা বলবে না আশা করি, আমি বলে দিলাম। এখন খাচ্ছি খিচুড়ি সুব্রজিৎ দাস স্টুডিওতে। আমরা খাওয়ার জন্যই ওয়েট করেছিলাম এতক্ষণ, যে কখন সবাই খেতে বসবে, আমরাও তাহলে খাওয়াটা পাবো, এটাই বলার ছিল গাইস। হ্যাঁ